অবশেষে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও ঘোষণার দিন তারিখ ফাইনাল। এপ্রিল থেকেই বর্ধিত স্যালারি। আপনারা খুশিতে নাচবেন কি নাচবেন না ভেবে দেখুন। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য, রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য। শুধু বড় খবর নয়, এই মুহূর্তের একটা বড় জিজ্ঞাসা পার্শ্ব শিক্ষকদের মনে। বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাঝে মধ্যেই যে আপডেট দেওয়া হচ্ছিল, সেই আপডেটের কিন্তু কোনো লিঙ্কেজ পাওয়া যাচ্ছিল না, সেই আপডেটের মাথামুন্ডু কোনো পাওয়া যাচ্ছিল না। এবং সকলের মনে একটাই জিজ্ঞাস্য যে কবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা হবে, কবে পার্শ্ব শিক্ষকদের বেতন বা সাম্মানিক বৃদ্ধির জিও বের হবে। সকলেই বলছেন জিও ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, এটা কিন্তু সকলেই জানে। বারবার তারিখ উঠে আসছে, বারবার সম্ভাব্য একটা দিন উঠে আসছে, কিন্তু ঘোষণা বা কাজের কাজ আদৌ কিছু হচ্ছে না। সকলের মনে একটা সন্দেহ, আদৌ পার্শ্ব শিক্ষকদের তথা বঞ্চিত এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে তো। কিন্তু অবশেষে গুড নিউজ, আর কোনো বাধা নেই। 2 মাস সময় নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কুইক নির্দেশেই সব কিছু রেডি রয়েছে। আর কোনো বাধা রইল না, সরাসরি এবার ঘোষণা মুখ্যমন্ত্রীর। সর্বোচ্চ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মাত্র 2 মাসের সময় নেওয়া হয়েছে, যেমনটা খবর উঠে আসছে। অত্যন্ত বড় খবর। অবশেষে পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে বলেই খবর উঠে আসছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নেতৃত্ব গিয়েছিলেন বিকাশ ভবনে, এবং সেখান থেকে নেতৃত্ব যে বার্তা দিয়েছেন যে আগামী সপ্তাহ অর্থাৎ আজকে রবিবার, আগামী সোমবার থেকে শুক্রবারের মধ্যে ওয়ার্কিং ডেজ রয়েছে, অফিসিয়াল ওয়ার্কিং ডেজ। এই সোমবার থেকে শুক্রবারের মধ্যেই মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন, এমনই কিন্তু একটা বার্তা দিয়েছিলেন। এবার সরাসরি আপনারা দেখুন স্ক্রিনে, নেতৃত্ব বলছেন যে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দাবিপত্র তারা জমা করেছিলেন 20/3/2025 তারিখে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দাবির ভিত্তিতেই নাকি বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের, এবং তারা চারবার উচ্চ পর্যায়ের মিটিং করে আমাদের দুঃখের অবসান ঘটানোর ব্যবস্থা করে দিয়েছেন মাত্র 2 মাসেই। এমনটাই কিন্তু পরিষ্কার বার্তা পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই 4বার মিটিং হয়েছে, হাই লেভেলের মিটিং, এবং এত দ্রুত সফলতা নাকি কেউ কোনো দিন পায়নি। এখন অপেক্ষা মানবিক মুখ্যমন্ত্রী কখন সেই বহু প্রতীক্ষিত জিও প্রকাশ করেন, জিও ঘোষণা করেন। আমাদের দৃঢ় বিশ্বাস খুব তাড়াতাড়ি তিনি জিও প্রকাশ করবেন, অর্থাৎ সব কিছুই রেডি, যেমনটা দাবি করা হচ্ছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। ঠিক সেই রূপ বার্তা, যে কোনো সময় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে, যে কোনো সময় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও ঘোষণা হবে। বন্ধুগণ, একই সঙ্গে নেতৃত্বদের পক্ষ থেকে আরও একটি বড় বার্তা দেওয়া হয়েছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য। শুধুমাত্র বেতন বা ভাতা বৃদ্ধি নয়, জীবন জীবিকা মানোন্নয়ন এবং সেই সঙ্গে পেশাগত দিক থেকেও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেছেন যে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা, বিভিন্ন সংগঠন যেভাবে একে অপরের প্রতি বিষোদ্গার করছেন, বিতর্কে জড়িয়ে পড়ছেন, নেতৃত্বদের ক্ষুদ্র ইগোর জন্য যেভাবে তারা ভাষা ব্যবহার করছেন, কটূক্তি করছেন, একে অপর নেতৃত্বকে যেভাবে গালিগালাজ করছেন, হাতুড়ি ডাক্তার, কি আবার বলছেন জাফর বাবু, কি আবার বলছেন জালিম স্যার, এই যে নানা আখ্যায় ভূষিত হচ্ছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা। কিন্তু ভালো করে যদি আপনারা দেখেন বা ভালো করে যদি আপনারা বোঝেন, তাহলে প্রত্যেক পার্শ্ব শিক্ষক নেতৃত্বই, প্রত্যেক বঞ্চিত এসএসএম সংগঠন বা সংগঠনের নেতৃত্বরাই কিন্তু তাদের মতো করে, তাদের যতটা ক্ষমতা তারা কিন্তু কাজ করেছেন।
অর্থাৎ যতটা যার ক্ষমতা সেই অনুযায়ী সকলেই কিন্তু চেষ্টা করেছেন। এবং কেউ যদি বলে কোনো একক নেতৃত্ব, কোনো একক সংগঠন দাবি আদায় করে দিচ্ছেন বা একাই ক্রেডিট নেবেন, সেটাও কিন্তু যুক্তির মধ্যে পড়ে না। আসলে সবথেকে যেটা বড় বিষয়, দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকদের তথা এসএসএম কর্মীদের দাবি আদায় হয়নি বা বেতন বৃদ্ধি হয়নি। এবং এমতো অবস্থায় বারবার আপনারা যদি দেখেন আন্দোলন করেছেন পার্শ্ব শিক্ষকরা, রাস্তায় নেমেছেন পার্শ্ব শিক্ষকরা, অর্থাৎ কোনো একটা দাবি আদায়ের জন্য কোনো একটি সংগঠন বা একটি দাবিপত্র কিন্তু তেমন কোনো কার্যকরী ভূমিকা পালন করে না। এর জন্য একটা বীজ রোপণ হয়, সেই বীজ ছোট্ট ছোট্ট একটু একটু করে বেড়ে ওঠে, তবেই একটা বৃহৎ বৃক্ষে পরিণত হয়। এবং আমরা দেখেছি সরাসরি কাছ থেকে দেখেছি পার্শ্ব শিক্ষকদের সেই লড়াই মাননীয় ভগীরথ ঘোষের নেতৃত্বে, মাননীয় শামীম আখতার মহাশয়ের নেতৃত্বে, এবং একই সঙ্গে বাকি সংগঠনের নেতৃত্বরাও কিন্তু লড়াই করেছেন, রাস্তায় নেমেছেন। অর্থাৎ তাদের এই যে লড়াই সম্পূর্ণরূপে ব্যর্থ বা কোনো কাজ করেনি বা কোনো প্রভাব ফেলেনি তা কিন্তু হতে পারে না। প্রত্যেক ঘটনারই, প্রত্যেক আন্দোলনেরই কিন্তু একটা প্রভাব থাকে কম বেশি। এবং সেই সঙ্গে রমিউল ইসলাম তার সাধ্যমতো চেষ্টা করেছেন, তিনিও সরকারের বাইরে গিয়ে হয়তো কিছু করতে পারেনি, কিন্তু অবশ্যই তিনি চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার মাঝে আরও সেই চেষ্টাকে গতি দিয়েছেন হয়তো পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। অর্থাৎ এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য যে বড় খবর, অত্যন্ত বড় খবর, যে খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে এবং আগামী দিন পার্শ্ব শিক্ষকদের কাছে একটা আগামী সপ্তাহ পার্শ্ব শিক্ষকদের কাছে একটা বড় এবং গুরুত্বপূর্ণ সময়। আগামী ওয়ার্কিং ডেজ রয়েছে সপ্তাহের, সেই সোম থেকে শুক্রবার অত্যন্ত বড় একটা পার্শ্ব শিক্ষকদের কাছে একটা বড় সময় বলতে পারেন, একটা বড় মুহূর্ত বলতে পারেন, কারণ তারা সকলেই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে থাকবেন যদি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জিও ঘোষণা করে দেন, যদি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করে দেন। কারণ এই বঞ্চনা, সীমাহীন বঞ্চনা আমরা আগেও বলেছি, এবং এই বঞ্চনার জন্য দায়ী সরকারের উদাসীনতা। অনেকেই যে অভিযোগটা তোলেন যে পার্শ্ব শিক্ষকরা বাম আমলের নিয়োগ, তাই তারা বঞ্চিত, কিন্তু শুধুমাত্র যদি আপনারা দেখেন যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা নয়, আরও একাধিক সংগঠন রয়েছে, আরও একাধিক দপ্তর রয়েছে যারা এই মুহূর্তে বঞ্চিত রয়েছেন। এবং আমাদের কাছে যে খবর, রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্যই কিছু না কিছু বেতন বা ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেমন সিভিকদেরও বেতন বা ভাতা 20,000 টাকা করার সিদ্ধান্ত রয়েছে, এই খবরটা আমরা কিন্তু সদ্য পেয়েছি। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেশাগত উন্নতির স্বার্থে, জীবন জীবিকার স্বার্থে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।